হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মুঘল বাদশাহ জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর, এই বাবরের নাম শুনেছেন? তিনি একজন মুঘল বাদশাহ হয়েও তিনি একজন আল্লাহর ওলির শরণাপন্ন হয়েছিলেন, আল্লাহর ওলির বায়াত মুরিদ হয়েছিলেন। তিনি একজন আল্লাহর ওলি বান্দার সোহবতটা পেয়েছিলেন। বাদশাহ ঔরঙ্গজেব, হে তরুণ যুবকেরা, যিনি দীর্ঘ প্রায় 50টা বছর ভারতবর্ষ রাজত্ব করেছিলেন, গোটা ভারতবর্ষটাকে শাসন করতেন, সবচেয়ে বেশি দিন রাজত্ব করেছেন এবং সবচেয়ে মুঘল সম্রাটদের মধ্যে সবচেয়ে সফলতা অর্জন করেছেন বাদশাহ ঔরঙ্গজেব। তিনি একজন আল্লাহর আলেম বান্দা হয়েছিলেন, তিনি একজন বড় ভাই আমার জ্ঞানী মানুষ হয়ে গিয়েছিলেন। তিনি একটা কিতাব লিখেছিলেন, ফতোয়ার কিতাব, যে কিতাবটা সারা পৃথিবীর আলেমরা পড়াশোনা করে এবং নাম জানে পড়াশোনা করে। কিতাবটার নাম হলো ফতোয়ায়ে আলমগীর। হে তরুণ যুবকেরা, সেই বাদশাহ ঔরঙ্গজেব গভীর রাত্রিতে হিন্দের ওলি খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রওজা মোবারকে গিয়ে হুজুরের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া চাইতে। এরা বাদশাহ হয়েও আল্লাহর ওলিদের সোহবত নেওয়ার চেষ্টা করেছেন। ওরা জানে যে আমাকে আল্লাহ যে ইজ্জত দিয়েছে, সেই ইজ্জতটা যদি ধরে রাখতে হয় আমাকে ওলি আল্লাহদের দেখানো পথে চলতে হবে। জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর, হে তরুণ যুবকেরা, মুঘল বাদশাহ জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি একজন আল্লাহর ওলি বান্দার মুরিদ ছিলেন, আল্লাহর মাহবুব বান্দার মুরিদ ছিলেন। তার নাম হলো হযরত শরফুদ্দিন সাবওয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইহি, যার জন্মটা হয়েছিল আজারবাইজানে। যিনি দিল্লির জমিনে 20 বছর পড়াশোনা করেছিলেন। ভাই আমার, দিল্লির হযরত নিজামউদ্দিন আউলিয়া হুজুরের মুরিদ ছিলেন, মস্ত বড় আল্লাহর ওলি বান্দা হয়েছিলেন। দিল্লির জমিনে নিজামউদ্দিন আউলিয়া হুজুরের নদীর ধারেতে যে হুজরা ছিল, সেই হুজরায় বসে বসে হুজুরের কাছে সাবাক নিতেন, ইবাদত বন্দেগী করতেন, হুজুরের সোহবতে থাকতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় ইবাদত করতে 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 হযরত শরফুদ্দিন সাবওয়ালি কালান্দার হুজুর ইবাদত করতে করতে এমন একটা জালালি পর্যায়ে পৌঁছে গেলেন। তিনি এই নদীর ধারে নদীর পানিতে নেমে গেলেন। নদীর পানিতে কিছুটা নেমে গিয়ে দাঁড়িয়ে 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 আল্লাহর ইবাদতে 12টা বছর কাটিয়েছিলেন। আল্লাহর ইবাদত করতে গিয়ে হুজুরের পাটা পচে গিয়েছিল, গোশতগুলো মাছেতে খাওয়া শুরু করেছিল। এইভাবে 12টা বছর কেটে গিয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, গায়েবী আওয়াজ আসলো। হযরত শরফুদ্দিন সাবওয়ালি কালান্দার হুজুর গায়েবী আওয়াজ শুনতে পেলেন। হে শরফুদ্দিন, হে শরফুদ্দিন, হে শরফুদ্দিন, যাও 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 যাও, তোমার ইবাদতে আমি আল্লাহ রাজি হয়ে গিয়েছি, আর তোমাকে এভাবে পানিতে ইবাদত করতে হবে না। তোমার পায়ের অবস্থা বড় খারাপ হয়ে গিয়েছে, যাও, তোমাকে এইভাবে জীবন কাটালে হবে না, জমিনের উপরে উঠে যাও। আরো তোমার অনেক কাজ আছে, অনেক খেদমত আছে, অনেক দিনের কাজ আছে, অনেক ইসলামের কাজ আছে, অনেক কোরআনের কাজ আছে, কোরআন মাজিদের খেদমত আছে। যাও শরফুদ্দিন, তুমি পানি থেকে উঠে যাও, তোমার ইবাদত আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এ তরুণ যুবকেরা, হযরত শরফুদ্দিন সাবওয়ালি কালান্দার হুজুর সেই সময় আল্লাহর দরবারে বললেন, গায়েবী আওয়াজ শুনে বলতে লাগলেন, মাবুদ আল্লাহ, হে আমার রব, আমি ততক্ষণ পর্যন্ত পানি থেকে উঠব না যতক্ষণ না তুমি তোমার কুদরতি হাত দিয়ে আমি শরফুদ্দিনকে না পানি থেকে তোলো। জোরে হবে না? আমি ততক্ষণ পানি থেকে উঠবো না যতক্ষণ হে আমার রব তুমি তোমার কুদরতি হাত দিয়ে আমাকে না তোলো। আল্লাহর কুদরতি হাত আছে না নাই? জোরে বলে। কিন্তু যদি বলেন আমাদের মতো হাত, ঈমান চলে যাবে।
আল্লাহর কুদরতি হাত আছে, কেমন আছে সেটা আল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর হাতের বর্ণনা এসেছে, আল্লাহর বিভিন্ন জিসমের অঙ্গ প্রত্যঙ্গের কথা বলা হয়েছে, কিন্তু সেটা কেমন সেটা কিয়ামতের দিনে বিচারের পরে জান্নাতীরা দেখতে পাবে আল্লাহকে, তখন বুঝতে পারবে কেমন। আর যদি বলেন আমাদের মতো একটা আকৃতি একটা চেহারা যদি ধারণ করে ফেলেন তাহলে কিন্তু ঈমানে খাতরা এসে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ কেমন, তিনি যেমন তেমন, এটা ধরে রাখতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় হঠাৎ করে একজন মানুষ এসে হাজির হলেন, একেবারে আকার করে চাগিয়ে নিয়ে পানির উপর উঠে গেলেন হযরতে সরফুদ্দিন সাবু আলী কালান্দার হুজুর। সে মানুষটিকে বলতে লাগলেন, কে বাবা কে? আরে আপনি কেন আমাকে তুললেন? আমার সব শেষ করে দিলেন, আপনি আমাকে সব শেষ করে ফেললেন, কেন আপনি তুললেন? আমি আমার লক্ষ্যে পৌঁছে গিয়েছিলাম, আমি আমার ইবাদতের লক্ষ্যে পৌঁছে গিয়েছিলাম, আমার যেটা ইচ্ছা ছিল সেটা কবুল হওয়ার কাছাকাছি চলে গিয়েছিল, আপনি আমার সব ব্যাঘাত করে দিলেন। কে আপনি বাবা কে? আমি আল্লাহর দরবারে যেটা চেয়েছিলাম আর সামান্য একটু হলি আল্লাহর কাছ থেকে পেতাম, আপনি কেন আমাকে তুললেন? সেই সময় সেই বুজুর্গ মানুষটি বললেন, বাবা শরফুদ্দিন, বাবা শরফুদ্দিন আমাকে চিনলে না? আমি হলাম আলী ইবনে আবু তালেব, আমি তো সেই হযরতে শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহ ওয়াজহ। জোরে হবে না? জোরে হবে না? হযরতে আলী মুর্তজা কারামাল্লাহ ওয়াজহু বলেন, হে সরফুদ্দিন, তুমি আল্লাহর কুদরতি হাত দিয়ে উঠতে চেয়েছিলে, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছিলেন, আমাকে দিয়ে তোমাকে তোলালেন। হে সরফুদ্দিন, শুনে রেখে দাও, তোমার অনেক কাজ আছে, দ্বীনের খেদমত তোমাকে করতে হবে, ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে, মানুষকে হেদায়েতের বাণী দিতে হবে, মানুষকে আল্লাহ ওয়ালা বানাতে হবে। সরফুদ্দিন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজ থেকে আমি যে আলী মুর্তজা তোমাকে তুললাম, আমাকে আল্লাহ কুদরতি খুশবু দিয়েছেন আমার চেহারাতে, আমার শরীরে, সেই খুশবুটা আমার আল্লাহ আজ থেকে তোমাকেও দান করলেন। এরই জন্য হযরতে শরফুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহিকে বু আলী বলা হয়। বু আলী, বু মানে খুশবু, আলী মানে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুশবুটা শরফুদ্দিন হুজুরের জিসম মোবারক থেকে পাওয়া যায়। জোরে হবে না? হযরতে সরফুদ্দিন সাবু আলী কালান্দার হুজুরের দরবারে মাঝে মাঝে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, মুঘল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর হযরতে বু আলী হুজুরের কাছে মাঝে মাঝে চলে যেতেন, মাঝে মাঝে যেতেন। ভাইরা আমার, হুজুর এত আল্লাহর ইবাদত করতেন যে করতে 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 হুজুরের গোঁপটা একটু বড় হয়ে গিয়েছিল, গোঁপটা একটু বড় হয়ে গিয়েছিল। এমন সময় সেই জামানার একজন মস্ত বড় আলেম, মস্ত বড় ওলি, তিনি হলেন কে? ভাইরা আমার, ভাই আমার, পানিপতি হুজুর যাকে বলা হয়, পানিপতি হুজুর। তিনি মোগল সম্রাটকে বললেন, যান, আপনার পীরের কাছে যখন যাবেন, আমি খবর পেয়েছি আপনার পীরের গোঁপটা একটু বড় হয়ে গেছে, গোঁপটা একটু ছেঁটে নিতে বলবেন, কেটে নিতে বলবেন, কারণ আল্লাহর নবী বলেছেন গোঁপ ছোট দাড়ি বড়, তাই তো? গোঁপ ছোট দাড়ি বড়। অনেকে দেখবেন গোঁপ একদম চেঁচে দেয়, চাচার কথা হাদিসে আছে কিনা আমার জানা নাই। অনেকে মাথা ন্যাড়া করে ফেলে, সারা 12 মাস ন্যাড়া, মনে মনে করে ন্যাড়া মনে হয় সুন্নত। আল্লাহর নবী হজের সময় ছাড়া আর কোনোদিন ন্যাড়া হয়েছেন কিনা এরকম হাদিস আমার জানা নাই। চুল রাখতেন আল্লাহর নবী, 3 ধরনের চুল রেখেছে। সেই চুলগুলো এখন মানুষ রাখা বন্ধ করেছে। আবার যদি কেউ একটু বড় বড় এখান পর্যন্ত চুল রাখে, আল্লাহর নবীর একটা সুন্নতকে রাখে, লোকে বলে মস্তান হয়ে গেছে। দেখ, বুঝতে পারছেন?
তো মানুষ না জানার কারণে অনেক সুন্নাহ আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। তো গোপ ছোট, দাড়ি বড়, ওয়াহফুল লাহিয়া, দাড়িটা বড় করো, বাড়িয়ে দাও। অনেকে দাড়ি রাখতে লজ্জা পায়। আমি বলি বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে। দাড়ি রাখলে লজ্জা কিসের? নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়াররা যদি দাড়ি রাখে, তোমার দাড়িতে লজ্জা কিসের? দাড়ি ইসলামের একটা বড় সুন্নাহ, বড় সুন্নাহ। কাতারের আমির এসেছিল ভারতে, আপনারা দেখেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি তাকে স্বাগতম জানাতে এয়ারপোর্টে গিয়েছিলেন। বুকে বুক মিলছে। কাতারের আমির সাহেব, ভাই আমার, তিনি বাদশাহ, তার মুখে দাড়ি নাই, অথচ জুব্বা পরে আছে পা পর্যন্ত, মাথায় পাগড়ি, একদম রুমাল টোমাল দিয়ে, হ্যাঁ এইদিকে ঠিক রেখেছে, কিন্তু মুখে দাড়ি নাই। হ্যাঁ, তার মানে কি তিনি ঠিক করছেন? না। 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরের সুন্নত, আল্লাহর নবীর নির্দেশ, মুখে দাড়ি রাখো। গোপ ছোট, দাড়ি বড়। কাতারের আমির সাহেবের গোপ দেখলাম বিরাট বড়। আমির মানে বাদশাহ, বাদশাহ এসছে। আর আমাদের প্রধানমন্ত্রী তার সঙ্গে বুকে বুক মেলাচ্ছেন। আমাদের প্রধানমন্ত্রীর মুখে দাড়ি আছে না নাই? ওরে বাবা, এক সময় তো বিরাট বড় দাড়ি রেখেছিল, এখন যাকে একটু ছোট করে দাড়িটা রেখেছে। তো যার দাড়ি না রাখলেও হতো, সে রেখেছে দাড়ি। আর যার দাড়ি রাখা উচিত ছিল, যে জুব্বা টুব্বা পরে আছে দাড়ি নাই, তার রাখা দরকার ছিল দাড়ি। তো যাই হোক ভাইরা আমার, এখন নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়াররা দাড়ি রাখছে। দাড়ি হলো ফ্যাশন, দাড়ি সৌন্দর্য। আমি বলি যারা দাড়ি রাখেন না, ছোট হলেও রাখুন, তবে সৌন্দর্য ফ্যাশন মনে করে নয়, নবীর সুন্নত মনে করে রাখুন। এই অবস্থায় যদি মারা যান, যদি নবীর ভালোবাসায় রাখা হয়, মুনকার নাকির ফেরেশতা যখন কবরে এসে বলবে মান রব্বুকা, ভাই আমার, যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে নবীর ভালোবাসায় সুন্নত বলে দাড়িটা ছোট হলেও রাখা হতে পারে। তখন ওই দাড়িটাই হবে আপনার নাজাতের জারিয়া। তো দাড়িটা কাটবেন না, ছোট হলেও রাখুন। 70 বছর ওয়াজ শুনছে, এখনো মসজিদে যায় না, এখনো নামাজ পড়ে না। তাহলে কি ওয়াজ শুনে লাভ হলো ভাই? বলে হুজুর আমি নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান কিন্তু পাক্কা। উড়ি সর্বনাশ, কি দিচ্ছে রে ভাই? বলছে ঈমান পাক্কা, দাড়ি নামাজ না পড়লে কি হবে? বলতে হুজুর নামাজ পড়ে আর কি করব? ওই তো আমাদের এখানে একটা নামাজি আছে, ছেলের বিয়ে দিল, বিরাট পণ নিল, তো ওই জন্য নামাজ টামাজ পড়ি নাই। সর্বনাশ করেছে। একটা দুটো নামাজি যদি অন্যায় কাজ করে, তা বলে তুমি তাকে দেখে শিখবে না আমার নবীকে দেখে শিখবে? কাকে দেখে? হ্যাঁ, আমার নবীকে দেখে শেখো, নবীর নির্দেশ মানো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আইন সবার জন্য সমান না বেঠিক? হুজুরের জন্য এক আইন আর আপনার জন্য আর এক আইন, নাকি এরকম হতে পারে? মৌলানার জন্য এক আইন আর আপনার জন্য আর এক আইন হতে পারে? এরকম হতে পারে না। মৌলানা পড়াশোনা করে আলেম হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে, তার জন্যও যে আইন, আপনার জন্য সে আইন। আপনি শেখেননি কেন, জানেননি কেন? অত সহজ নয়। জরুরত পরিমাণ ইলম শিক্ষা করা ফরজ, আপনার জন্য শেখা জানা ফরজ ছিল, আপনি শেখেননি। হে তরুণ যুবকেরা, আইন সবার জন্য সমান। শরফুদ্দিন সাহেব ওয়ালি কালান্দার হুজুর মস্ত বড় ওলি, আলী আইন কিন্তু তার জন্য সমান। গোপ মোটা থাকবে, বড় থাকবে না, ছোট থাকবে। আল্লাহর নবী যখন বলে দিয়েছেন গোপ ছোট, শরফুদ্দিন সাহেব ওয়ালি কালান্দার তিনি হলেন ইমামে আজম আবু হানিফা হুজুরের ভাই আমার আফটার 7 বংশধর, ভাই আমার 7 পোস্তের নিচের বংশধর ছিলেন। এত বড় দরজার একজন ভাই আমার আল্লাহর ওলি বান্দা এবং এত বড় বুজুর্গ মানুষ। হে তরুণ যুবকেরা, ইবাদত করতে করতে হুজুরের গোপটা একটু বড় হয়ে গিয়েছিল। এমন সময় ভাইরা আমার সানা
সানাউল্লাহ পানিপত্তি হুজুর ভাই আমার মস্ত বড় আলেম মস্ত বড় ওলি মোগল বাদশাকে বললেন আপনার পীর মুর্শিদকে বলে দেবেন তার গোপটা একটু নাকি বড় হয়েছে খবর পেলাম আপনি বলবেন হুজুর গোপটা একটু ছোট করে নিন আইন সবাইয়ের জন্য সমান আইন আল্লাহর আইন সকলের জন্য সমান হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা মোগল বাদশা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সেই সময় যখন সরফুদ্দিন সাবু আলী কালান্দার হুজুরের হুজরায় গেলেন অনেক কষ্টে সাহস করে বললেন জালালি মিজাজের আল্লাহর ওলি জালালি মিজাজের আল্লাহর ওলি অনেক কষ্ট করে বললেন কাকুতি মিনতি করে বললেন হুজুর বেয়াদবি গোস্তাখি maaf করবেন আপনি যদি অনুমতি দেন একটু ব্যবস্থা নেব আপনার গোপটা একটু বড় হয়েছে বলে কে বলল কোথা থেকে শুনলেন কে তোমাকে এসব কথা বলতে বলল সেই সময় তিনি বললেন হুজুর বেয়াদবি নেবেন না মোগল বাদশা তার কাছে গিয়ে থরথর করে কাঁপেন হুজুর বেয়াদবি নেবেন না গুস্তাখি maaf করবেন আমাকে বলেছেন এই সানাউল্লাহ পানিপত্তি আমার কাছে তথ্যটা দিয়েছেন হুজুর আপনার কাছে বলতে বলেছেন বেয়াদবি নেবেন না যাও আমি তোমার রাজ দরবারে আসছি সানাউল্লাহ পানিপত্তিকে আমার কাছে ডাকবেন সানাউল্লাহ পানিপত্তিকে আমার কাছে আসতে বলবেন পরের দিন রাজ দরবারে চলে গেলেন সানাউল্লাহ পানিপত্তিকে আহ্বান করা হলো ডাকা হলো তিনি মস্ত বড় আলেম মস্ত বড় ওলি সানাউল্লাহ পানিপত্তি হুজুর এসেছেন বাবা হযরতে সরফুদ্দিন সাবু আলী কালান্দার তিনিও বসে আছেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা এমন সময় দেখতে পাওয়া যায় সরফুদ্দিন সাবু আলী কালান্দার বললেন হে সানাউল্লাহ পানিপত্তি আপনি আমার গোপ কাটার পরামর্শ দিয়েছেন বলে হুজুর বেয়াদবি নেবেন না আপনার গোপটা ছাটার পরামর্শ আমি দিয়েছি এইজন্য এটা আল্লাহর শরিয়ত অনুযায়ী আইনটা শুধু বলেছি বলে আমি কি আইন জানি না আমি কি আইন জানি না ভাবছেন আমার যেটা জানা নাই আপনি ভাবছেন আপনি আমাকে জানাচ্ছেন আমার পেছনে একবার বসুন চোখ বন্ধ করে আমার পেছনে একটু চোখটা বন্ধ করে বসুন এমন সময় সানাউল্লাহ পানিপত্তি হযরতে সরফুদ্দিন সাবু আলী কালান্দার হুজুরের পেছনে চোখটা বন্ধ করে বসলেন কিছুক্ষণ পরে সরফুদ্দিন সাবু আলী কালান্দার হুজুর বললেন বাবা সানাউল্লাহ পানিপত্তি আপনার চোখটা খুলুন এবার বলুন তো কি দেখলেন বলে হুজুর দেখলাম আপনার গোপটা আল্লাহর আরশের নিচে ঝুলে আছে আমার গোপের আল্লাহ মর্যাদা দিয়েছে আমার গোপ ছোট করতে হবে কিনা তোমাকে বলার দরকার নাই হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা এমন সময় সানাউল্লাহ পানিপত্তি হুজুর বললেন হে সরফুদ্দিন শাহ হুজুর বেয়াদবি গোস্তাখি maaf করবেন আপনি যদি একবার আমার পেছনে বসেন চোখটা বন্ধ করে তাই নাকি বাবা আমাকে তুমি দেখাবেন বলে হ্যাঁ একটু আপনি যদি বসেন চোখটা বন্ধ করে সরফুদ্দিন সাবু আলী কালান্দার বললেন ঠিক আছে তাহলে দেখা যাক কি হয় আপনার পেছনে বসলাম সরফুদ্দিন সাবু আলী কালান্দার সানাউল্লাহ পানিপত্তি হুজুরের পেছনে বসলেন সানাউল্লাহ পানিপত্তি হুজুর বললেন হুজুর এবার চোখটা বন্ধ করুন চোখটা বন্ধ করলেন কিছু সময় পর ভাই আমার হযরতে সানাউল্লাহ পানিপত্তি বলেন হুজুর বললেন এবার চোখটা খুলুন চোখটা খুললেন সরফুদ্দিন সাবু আলী কালান্দার হুজুরকে বললেন হুজুর কি দেখলেন এবার বলুন বলে দেখলাম আমার গোপটা আল্লাহর আরশের নিচে ঝুলে আছে আর তার নিচেতেই সানাউল্লাহ পানিপত্তির কাঁচিটা রাখা আছে বলে হুজুর বেয়াদবি নেবেন না আইন আল্লাহর আইন সকলের জন্য সমান দেখেছেন ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার মুসলমান তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করুন যে আমাকে আপনাকে বাঁচতে হবে আল্লাহর নির্দেশ মানতে হবে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ সেই নামাজই হতে হবে দুই একটি ঘটনার মাধ্যমে বললাম আমি অনেক বিজ্ঞান ইতিহাস নিয়ে আপনাদের মাঝখানে বলেছি এর আগে ইন্টারনেটে সার্চ করলে পাবেন আজকে একেবারে খুব সহজ সরল ভাবে দুটো ঘটনার মধ্যে দিয়ে নবী প্রেম ওলি প্রেমের কথা বললাম ইবাদতের কথা বললাম আইন সকলের জন্য সমান বললাম এগুলো বোঝানোর চেষ্টা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েত দান করেন আমাদের নামাজি সিরাতুল মুস্তাকিম পথের প্রতীক বানিয়ে দেন ওলি প্রেম আহলে বায়াতের প্রেম দান করুন বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর
মাশাআল্লাহ ভাইরা আমার, এবার একটু আপনাদের খেদমত থেকে বিদায় নেওয়ার আগে একটুখানি আগামী বছর যাতে এই জালসাটা আবার ভাইরা করতে পারে তার জন্য আমি আপনাদের কাছে একটুখানি দান চাইবো। দান একটু আপনাদের দান দিতে হবে বাপ, কারণ দান না দিলে এরকম মাহফিল গুলো করা যায় না। আর এরকম মাহফিল গুলোর কারণে কেউ আসুক আর নাই আসুক, কেউ আসুক আর নাই আসুক, এই এলাকায় আল্লাহর মালাইকা ফারিস্তারা এসে হাজিরা দেয়। আপনার এলাকায় আল্লাহর ফারিস্তারা আসবেন, এটা নবীর হাদিস থেকে প্রমাণ। শুধু তাই নয়, আপনার আমার দরুদ ও সালামের নজরানা দয়ার নবীর কাছে নিয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে ভালো কপাল তাকদীর আর কি হতে পারে? যেখানে আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত হয়, সরেফা আনহুমুল আযাব, নির্দিষ্ট আযাব গজবকে আল্লাহ সরিয়ে দেন। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই জায়গাতে আল্লাহর রহমত, এই গ্রামে আল্লাহর রহমত। দান করলে কমবে না, বেড়ে যায়। দান করলে দানে বরকত হয়, মালে বরকত হয়, সম্পদে বরকত হয়। আল্লাহর কোরআন কখনো মিথ্যা নয়, আপনারা নিশ্চয়ই বিশ্বাস করেন। আর আমি অনেক বিজ্ঞান বাস্তবতা দিয়ে উদাহরণ দিয়ে প্রমাণও করেছি বারবার। বাবা, আল্লাহর কোরআন কখনো মিথ্যা নয়। সে কোরআন মাজিদে আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। বান্দা এক দিলে আমি আল্লাহ তোমাকে 10 দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে এসেছে, একের বদলে 10, একের বদলে 100, একের বদলে 700, একের বদলে বেহিসাব মালে মালামাল আল্লাহ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত করলে, তুমি যে নিয়ত করে দান করবে, আমার আল্লাহ নিয়তের পরিবর্তে তোমার আমলটা কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমলটা আল্লাহর দরবারে গ্র্যান্ট হয় এই আপনার নিয়তের ওসিলায়। তাই নিয়ত করে করে দান করবেন বাপ। আমি 8 জন ভাইকে চাইবো, 8 জন। জান্নাত হলো 8টা, জান্নাত হলো 8। মত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে, বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আর জোরে হবে না? 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে, বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ওই রাত বলে ও গো প্রভু, দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু, দাও না আমার বুকেতে। জোরে হবে না? আর জোরে হবে না? ওই রাত বলে ও গো প্রভু, দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু, দাও না আমার বুকেতে, দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে, এলেন নবী সুবহে সাদেকে, 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে, বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা
ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানি হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বললে সব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে একটু জোরে সুবহানাল্লাহ বললে অসুবিধা আছে? বলে হুজুর কাল দুদিন থেকে এত সুবহানাল্লাহ বলছি আর বেরোচ্ছে না, জানি কিন্তু পারি না। কথা ঠিক না ভুল? হ্যাঁ, কত সুবহানাল্লাহ বলবো হুজুর, বুঝতে পারছেন তো? সুবহানাল্লাহ একটু বাঁচিয়ে রাখবেন তো, শেষ ফিনিশিংটাই তো আসল নাকি? যা শেষ ভালো তার সব ভালো। তাহলে শেষ বেলায় যদি গন্ডগোল করেন সব গেল। কথা ঠিক না ভুল? আর শেষ বেলায় ভালো হলে সব ভালো। এই যে কথাটা, এটা কিন্তু হাদিস সম্মত। আল্লাহর নবীর হাদিসের মধ্যে এসেছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষের উপরে আমল হয়। এই কথাটা কি, হাদিসটা কি বাংলা নকল করে নিয়েছে পণ্ডিতেরা, বলছে শেষ ভালো যার সব ভালো তার। বুঝতে পারছেন? তাহলে এই শেষ ফিনিশিং চলছে, পুরস্কার শেষে পায় না আগে পায়? জোরে বলেন। হ্যাঁ, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল না ফাইনাল? ফাইনাল। তাহলে এখন কি চলছে, কোয়ার্টার না সেমি না ফাইনাল? ফাইনাল চলছে। তাহলে এই সময়টাই গন্ডগোল করলে বিপদ আছে। কথা ঠিক না ভুল? তাহলে একটু জোরে সোরে তাকবীর, নারে তাকবীর। সবাই মিলে দেননি, আমার বাপের স্লোগান দিচ্ছেন না, আল্লাহ স্লোগান খা। তাহলে একটু গলা ছেড়ে দেন। বলে হুজুর কত দেবো, তাও দেওয়ার চেষ্টা করেন, শেষ ফিনিশিংটা করেন। একটু জোরে সোরে তাকবীর, নারে তাকবীর। পেছন দিক থেকে জোরে তাকবীর, নারে তাকবীর। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানি হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। জোরে হবে না? দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওই কোরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। জোরে হবে না? আরে জোরে হবে না? ওই কোরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى
في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتسمية العاطس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মঞ্চে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, তরুণ যুবকেরা আছেন, স্নেহের বাচ্চারা আছেন, সামনে উপবিষ্ট আমার বাপজিরা আছেন, যুবকেরা আছেন, জলসা কমিটি, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছেন, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন। প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের ভাই, আমার ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি হিসাবে, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে ছেলে পৌত্র হিসাবে صلی علی سیدنا যে কথা বলছিলাম, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা জান, সেই দুই দরবারের পক্ষ থেকে আলামিনের রহমত আমাদের সকলের উপর অবতীর্ণ হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খুব অল্প সময়ের জন্য একটু আলোচনা, জিকরুল্লাহ জিকরুন নবীর আলোচনা। বসি ওলি করেছিলেন, সে নিয়ামত আর পাওয়া যাবে না, যে চলে যায় আর হয় না। ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর কেবলা, আমার পরনানা জান হুজুর পীর কেবলা, বসিফাতের জ্ঞান অর্জন করব, ইলমে দাদা জানো খুব ছোট বয়স থেকে দাদা হুজুর পীর কেবলাকে পেয়েছিলেন প্রথম জীবনে। দাদা হুজুর কেবলা কেমন পীর ছিলেন, যেমন ইলমে জাহেরি তেমন ইলমে বাতিনি। ইলমে জাহেরিতে শুধু সিয়াসিতা হাদিস পড়লে আলেম হওয়া যায়, মাওলানা হওয়া যায়। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6টা হাদিসের পণ্ডিত হলে তাকে মাওলানা বলে।
দাদা হুজুর কেবলা এই 6টা হাদিসের পণ্ডিত তো ছিলেন, তার সঙ্গে সঙ্গে মদিনা শরীফ থেকে 40টা হাদিস শেষ করে খতম করে তার সনদ প্রাপ্ত সার্টিফিকেট নিয়ে হিন্দের জমিনে এসেছিলেন। তো আলেম তো হওয়া যায়, আলেম পড়াশোনা করলে হওয়া যায়, ওলি হওয়া যায় না। ওলি হতে গেলে অনেক জ্ঞান অর্জন করতে হবে, বেলায়েতের হকদার হতে হবে, ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করতে হবে। ভাইরা আমার দাদাজান মায়াপুর পীরনগরী হুজুর কেবলা নিজের মুখে শুনেছি। তখনকার যুগে পাকা রাস্তা ছিল না, মাটির ট্রেন। সেই আরামবাগের কাছ থেকে আমার দাদাজান হুজুর কেবলা ঠিক করলেন যে একজন হক পীরের হাতে হাত দিয়ে বায়াত হব। পরবর্তীকালে উনি ছোট হুজুর কেবলার বিয়ায়ও হয়েছিলেন। আর যেহেতু একটা নিসবাত আলাদা ছিল, আহলে বায়াতের খানদানের সেই সম্পর্ক ছিল, তা দাদা হুজুর কেবলা এবং 5 হুজুর কেবলা খুব মহব্বতের মানুষ ছিলেন আমার দাদা, বুঝতে পারছি। তো যাই হোক, পরবর্তীকালে ছোট হুজুর কেবলার বিয়ায় হয়েছে। তো আমার দাদাজানের মুখে নিজে শুনেছি যে দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে আমি বায়াত হব, এই টার্গেট আমার ছিল। তাই তৎকালীন যুগে পায়ে হেঁটে সেই আরামবাগ থেকে মায়াপুর পীরনগর শরীফ থেকে পায়ে হেঁটে কলকাতার 9 নম্বর হালদাল লেনে তখন গেছেন। মাটির ট্রেনের সময় তখন বাস টাস ছিল না, বুঝতে পারছেন। তো হুজুর কেবলা বলেন, দাদা হুজুর কেবলার একটা ঘটনা, তখন বাংলাদেশ থেকে কিছু আলেমরা এসেছিলেন ওই মসজিদে 9 নম্বর হালদার লেনে। মসজিদে আসার পরে হুজুরের কাছে ফতোয়া নিচ্ছেন তারা। দাদা হুজুর কেবলা সেই জামানায় ভারতবর্ষের 1 নম্বর আলেম বলা যেতে পারে, 1 নম্বর আলেম। কারণ সেই জামানায় মদিনা শরীফ থেকে 40টা হাদিসের সনদ প্রাপ্ত আলেম ভারতের জমিনে ছিল না। জোরে হবে না? এমনি বসিরহাট হুজুর দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে বায়াত হয়নি, এমনি হয়নি, বুঝতে পারছেন ভাইরা আমার। দাদা হুজুর কেবলা যেমন আলেম, যেমন ইলমে জাহেরি তেমন ইলমে বাতিনি। দাদাজান, আমার দাদাজান মায়াপুর পীরনগরী হুজুর কেবলা নিজের মুখে শোনা, বলে সেই সময় ওই 9 নম্বর হালদার লেনে আমি হুজুরের কাছে গিয়ে বসে আছি, কিছু বাংলাদেশের আলেমরা ফতোয়া নেওয়ার জন্য এলেন। তো হুজুরের কাছে তখন কলমটা ছিল না, কলমটা ছিল না। তখন হুজুর বললেন, দাও বাবা কলম দাও, সই করে দি, সই করে দি দাও। তখন তিনারাও কলম খুঁজে পাচ্ছিলেন না। সামনে মসজিদে অনেক সময় ছাত্ররা পড়াশোনা করে, তো এই ছাত্রদের ওই কলম মানে কালির দোয়াত পেন সেই আছে না, তখন তার এইরকম ডট পেন নিপ পেন ছিল না, কালির ডোবানো দোয়াত পেন যেটা বলে, তো ওই রাখা ছিল ওখানে। একজন আলেম বান্দা নিয়ে এসে দিয়ে দিল দাদা হুজুর কেবলার কাছে। দাদা হুজুর কেবলা রেগে গেলেন। সে সময় রেগে গিয়ে বললেন, ওটা একটা মাদ্রাসার ছাত্রর দোয়াত পেন, আপনি কার হুকুমে নিয়ে এসে আমাকে দিলেন আর আমি ওটা দিয়ে সই করে দেবো? কি করে ভাবলেন? ওটা যার দোয়াত পেন তার কাছে অনুমতি নিয়ে আমার কাছে দিতে হবে আপনাকে। জোরে হবে না? একে বলে হক, একে বলে ইলমে বাতিনি, ইলমে তাসাউফের জ্ঞান। অত সহজ নয়। এমনি দাদা হুজুর হননি। একটা সই করবেন পেন, সেটাও আসল মালিকের অনুমতি ছাড়া সই করা যাবে না, সেই পেনটা ব্যবহার করা যাবে না। অত সহজ নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, পড়াশোনা করলে আলেম হওয়া যায়, পড়াশোনা করলে পণ্ডিত হওয়া যায়, পড়াশোনা করলে মাওলানা হওয়া যায়, মুফতি হওয়া যায়,
কিন্তু পড়াশোনা করে আল্লাহর ওলি হওয়া যায় না। ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করতে গেলে আল্লাহর ওলি বান্দার সোহবতে থাকতে হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনাকে আমাকে এলেম শিক্ষা অর্জন করতে হবে। শুধু এলেম পড়ে অর্জন হয় না, এলেম শুনে অর্জন হয়, এলেম দেখে অর্জন হয়, এলেম পড়ে অর্জন হয়। ইলমুন মানে জ্ঞান, বিদ্যা, বিদ্যা বিভিন্ন ভাবে হয়। হে তরুণ যুবকেরা, আপনি রাজমিস্ত্রি হয়েছেন, রাজমিস্ত্রির এলেম আপনার মধ্যে আছে। সেই রাজমিস্ত্রির কোন দিকটা যদি আমাকে ধরিয়ে দেন, আমি এমন বিল্ডিং বানাবো পরের দিনে ভেঙে যাবে। আপনি দোকানদার হয়েছেন, সেই দোকানদারের জ্ঞান এলেম আপনার মধ্যে আছে, যেটা আমার মধ্যে নাই। আমাকে যদি দুদিন দোকানদারি করতে দেন, দোকানের মাল সব বিক্রি হয়ে যাবে, পয়সা খুঁজে পাবেন না। হে তরুণ যুবকেরা, আপনি বাবা ভাই আমার দোস্ত আমার টেলার হয়েছেন, আপনি জামা কাপড়ের টেলারিং এর কাজ করেন, মিস্ত্রি আছেন। আপনি যদি সেই দোকানদারিটা আমাকে দেন, এমন জামার ছিট কাটবো ভাই, আমার একটা গেঞ্জি পর্যন্ত হবে না, জামা তো দূরের কথা। হে যুবকেরা, তাহলে আপনার মধ্যে যে এলেম আছে, সেই এলেমটা আপনি দেখে শিখেছেন, আপনি বুঝে শিখেছেন, আপনি জেনে শিখেছেন, শুনে শিখেছেন। বন্ধুরা আমার, তাহলে এলেম অনেক রকমের হয়। শুধু এলেম আলেম হলে হবে না, আবেদ হতে হবে, আল্লাহর নেক বান্দা হতে হবে, আল্লাহর ওলি বান্দা হতে হবে। ওলি আল্লাহ যদি হয়ে যান, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত ওলি বান্দা হয়, আমার প্রকৃত মাহবুব বান্দা হয়, আমার প্রকৃত ওলি বান্দা হয়, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে হবে না? যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান, তাদের কোনো ভয় নাই, ডর নাই, তাদের কোনো চিন্তা নাই। তবে আল্লাহর ওলি বান্দা হতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে আল্লাহওয়ালা মানুষের সোহবতে থাকতে, আল্লাহওয়ালা মানুষের সোহবত পেতে হবে। আপনাকে আল্লাহর ওলি বান্দাদের সোহবত নিতে হবে। তাদের দেখানো পথে সে আদর্শ, সে আখলাক গ্রহণ করতে হবে, সে চরিত্র বাস্তবায়িত করতে হবে। আল্লাহর নেক বান্দা, মাহবুব বান্দারা তারা কিভাবে জীবন যাপন করেছেন সেটা জানতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা আমি আল্লাহ আমার ইতাআত করো, আমার রাসূলের ইতাআত করো। আমাকে এবং রাসূলকে যে ইতাআত করেছে, উলিল আম যারা হয়ে গিয়েছে, অর্থাৎ আলেমে হাক্কানি যারা হয়েছে, আল্লাহর ওলি বান্দা যারা হয়েছে, তাদের তোমরা ইতাআত করো, গোলামি করো, তাদের আল্লাহর ওলি বান্দাদের গোলামি করো। তো ওলি বান্দা হওয়া তো সহজ ব্যাপার নয়। আল্লাহর ওলি বান্দার মধ্যে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, চগলখড়ি থাকবে না, গীবত থাকবে না, পরনিন্দা থাকবে না, পরচর্চা থাকবে না। বুঝতে পারছেন?
আল্লাহর ওলি বান্দারা হলে সররিপুকে দমন করতে হয় কম বেশি, তার মধ্যে লোভ রিপু, ক্রোধ রিপু, এগুলোকে দমন করতে হয়। অনেক ক্ষেত্রে রেগে যান, আল্লাহর ওলিরাও রেগে গেছেন, আমার নবীও রেগে গেছেন, বদদুয়া করেছেন। সব সময় লোকে বলে নবী ক্ষমা করেছেন, ক্ষমা করেছেন। হ্যাঁ, ক্ষমা করেছেন। আমার নবী কয়েকবার জীবনে রেগেও গেছেন। তোর ছেলেকে বাঘে খাবে, যা। নবী যখন বলে দিয়েছেন তখন বাঘে খাবে না, খাবে না? ওরে ভাবে, নবীর মুখ থেকে বেরিয়ে গেছে, মানে বিপদ। বুঝতে পারছেন? বলে দিয়েছে বাঘে খাবে, তারপর থেকে ভয় ঢুকে গেছে। নবী বলেছে মানে যা বলে নবী তাই হয়। সবাই ঘিরে ঘিরে রেখেছে, ওর মাঝখান থেকে সবাই ঘুমিয়ে গেল, বাঘ এসে তুলে নিয়ে বেরিয়ে গেল। এই জীবনে ঘটনা ঘটেছে। ইমামে আজম আবু হানিফা হুজুর হেঁটে হেঁটে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন সঙ্গী সাথী লোকজন নিয়ে, বড় বড় আলেম ওলামারা হেঁটে হেঁটে যাচ্ছে। সামনে দিয়ে বল চলে গেছে, বল। সবাই বলো বাপরে বাপ, ইমামে আজম আবু হানিফা মস্ত বড় আলেম, মস্ত বড় ওলি, তিনি যাচ্ছে, তিনি চলে যান, তারপরে বল আনতে যাবো, এখন যাবো না, দাঁড়িয়ে যায়। একটা ছেলে বলে ওসব মানি না, আমি ওসব মানি না, হুজুর টুজুর পীর ফির ওলি আল্লাহ ওসব মানি না, চল আমি তার সামনে দিয়ে যাব। সে একদম বাহাদুরি দেখে সামনে দিয়ে চলে গেল, হুজুরকে ব্রেক করিয়ে দিল, দাঁড় করিয়ে দিল। আল্লাহর ওলি বললেন, মনে হয় জারজ সন্তান, মনে হয় জারজ সন্তান। ইমামে আজম আবু হানিফার মুখ থেকে এত বড় কথা বেরিয়ে গেছে, বেরিয়েছে মানে তো হবেই। পরবর্তীকালে সবাই খবর নিয়ে দেখলো ছেলেটা সত্যি জারজ সন্তান। অত সহজ নয়। ক্ষমতা আছে, ক্ষমতার লোভ দেখিয়ে লাভ নাই। কোরআন এবং হাদিসের পথে চলতে হবে, নীতি নৈতিকতার উপরে চলতে হবে, আদর্শের উপরে চলতে হবে, আখলাকের উপরে চলতে হবে। চুরিকে চুরি, সিনা জুড়ি ওসব করে লাভ নাই। আল্লাহ ওয়ালা হবেন কি করে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ বললেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ইউ কিপ টেলিং, বিলিভার্স উইল বেনিফিট। হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। ওয়াজ করেছিলেন দয়ার নবী হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের উপকারে লেগেছিল। ওয়াজ করেছিলেন দয়ার নবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপকারে লেগেছিল। ওয়াজ করেছিলেন দয়ার নবী হযরতে ওসমান জিন্নুরাইন হুজুরের উপকারে লেগেছিল। ওয়াজ করেছিলেন দয়ার নবী হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর উপকারে লেগেছিল। ওয়াজ করেছিলেন দয়ার নবী আবু জার, আবু তালহা, আবু হুরায়রা হুজুরদের উপকারে লেগেছিল। ওয়াজ করেছিলেন দয়ার নবী আবু জাহিলের উপকারে লাগে না, নবী আমার ওয়াজ করেছিলেন উতবা সাইবা, এদের উপকারে, আবু লাহাবের উপকারে লাগে না। এ যুবকেরা, সারা জীবন ধরে ওয়াজ শুনছেন বাবা, এখনো হেদায়েত হতে পারলেন না। আর কবে হেদায়েত হবেন? না 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 না, হেদায়েত কাকে বলে জানতে হবে। নামাজ পড়লি হেদায়েত নয়, দাড়ি রাখলি হেদায়েত নয়, টুপি জুব্বা মাথায় দিলি হেদায়েত নয়। হে তরুণ যুবকেরা, হেদায়েত কাকে বলে? নবিয়ানা আদর্শ থাকলে তবেই তাকে হেদায়েত বলে। নবিয়ানা আখলাক কই? নামাজও পড়ছে, চিটিং বাজিও করছে, দাঁড়িয়ে রেখেছে, ধাপ্পা বাজিও করছে, ওজনে ঠকাচ্ছে, হ্যাঁ, গালমন্দ করছে, ভাষা খারাপ করছে, চগলখড়ি করছে, চায়ের দোকানে বসে বসে দুনিয়ার লোক খারাপ, সে একা ঠিক আছে না? নাই এমন লোক। ছেলের বিয়ে দেওয়ার সময় ঘুরিয়ে মোটা পণটা নিয়ে নিচ্ছে, তুমি আমার চাচতো ভাইয়ের ফুফুতো ভাই, ভালো করে না চেয়ে যদি পাই তাহলে হয়ে যাব ভালো বিয়াই, ঠিকঠাক করে চাওয়া চাই। হ্যাঁ, হাই রে হাই, রাগ করবেন না, আখেরি জামানা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী বললেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গী জান্নাতি হয়ে গেল।
যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নিশীথ রাতিতে স্বপ্নে দেখে, নিশীথ রজনীতে সেজদায় যায়, জীবনে যত গুনাহ মাফ তারা পায়। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। আল্লাহুম্মা সাল্লি হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি খেয়াল করুন বাবা। তাহলে নামাজ তো আপনাকে পড়তে হবে, নামাজ ছেড়ে দিয়ে কোনোদিন জান্নাতে ঢুকতেই পারবেন না। কারণ নামাজ আপনার আমার জন্য সবচেয়ে এসেনশিয়াল বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইবাদত সমূহের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। হে তরুণ যুবক, নামাজ সামনে আসছে, রমজানের রোজা, রোজা তো আপনাকে রাখতেই হবে। ইসলামের কতগুলো মূল ইবাদতের মধ্যে একটা হলো রোজা। পাঁচটা যে ভিত্তি আছে, পাঁচটা যে মৌলিক ভিত আছে ইসলামের, ভাই আমার, তার মধ্যে একটা হলো রোজা। একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছাড়ে, তার কাফারা পানিশমেন্ট হলো ধারাবাহিক পরপর 60টা রোজা রাখতে হবে। 60টার মধ্যে যদি আবার একটা যদি কেউ ছেড়ে দেয়, তার বিনিময়ে আবার 60টা রাখতে হবে। অর্থাৎ সারা জীবন রোজা রাখলেও একটা ফরজ রোজা হক আদায় করা যাবে না। তাই রোজা আপনাকে ছাড়লে হবে না। তবে মনে রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, হজ যাকাতটা ধনী মানুষের জন্য, গরিব মানুষদের জন্য নয়। গরিব মানুষরা, ধনী মানুষরা যে হজ যাকাত করে যে ইবাদতের সওয়াব পাবেন, গরিব মানুষরা অটোমেটিক তার জন্য সেই সওয়াবের হকদার হবে গরিব হওয়ার কারণে। অতএব চিন্তার কোনো কারণ নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। তবে নামাজ, রোজা, হজ, যাকাত করলেই শুধু হবে না, মানুষটা আপনাকে নবিয়ানা আদর্শ রাখতে হবে, আখলাকুন নাবাবী হতে হবে। নবীর চরিত্র, জীবন আদর্শ আপনার জীবনে বাস্তবায়িত করতে হবে। আপনার চেহারাটা মিষ্টি পোলাইট করতে হবে, হাসি হাসি ব্যবহার করতে হবে, আখলাকুন নাবাবী রাখতে হবে, আখলাকুন নাবাবী রাখতে হবে। কি করতে হবে হুজুর? না বাবা, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, সব সময় শান্ত মেজাজে থাকবে, সব সময় মিষ্টি ব্যবহার করবে, মুখ হাসি হাসি করে রাখবে, সবাইকে সম্মান করবে, ছোটদের স্নেহ করবে, বড়দের সম্মান করবে। পীরের কাছে মুরিদ হতে এসেছে একটা সাপ, একটা ওয়াকিয়া, একটা ঘটনা, একটা হেকায়েত, একটা শিক্ষামূলক কথা। আল্লাহর ওলির কাছে অনেকেই তো মুরিদ হয়, জেন মুরিদ হয়, এই হয় সেই হয়, একটা সাপ মুরিদ হতে এসেছে। হুজুর আমাকে মুরিদ করে দেন। সাপ মুরিদ হলো, হুজুর সবাইকে আপনি নাসিহাত করেন, নাসিহা দেন, তো আমাকে কিছু উপদেশ নাসিহাত করেন। হুজুর বললেন, বাবা সাপ, তুমি এক কাজ করো, কাউকে কামড়াবে না, কাউকে কামড়াবে না। সাপ চলে গেল, শুনছেন তো নাকি? সাপ চলে গেল। কিছুদিন পরে এমন মার খেয়েছে, বুঝতে পারছেন, এমন মার খেয়েছে, কোমর ফোমর ভেঙে, গা দিয়ে রক্ত ফক্ত ঝরিয়ে, ছাল চামড়া তুলে, বেঁকে বুকে কোন রকমে টেনে মেকে হুজুরের কাছে এসে হাজির। হুজুর বলে, সাপ কি খবর তোমার, এ কি হাল? বলে, হুজুর ওই যে আপনি বলেছিলেন কামড়াবে না, আমি কামড়াই না। কি হয়েছে? লোকে মেরে সাইজ করে দিচ্ছে আমাকে। হুজুর বললেন, বাবা কামড়াতে বারণ করেছিলাম, ফোঁস করতে তো বারণ করিনি। ফোঁসটা করনি কেন?
নিশ্চয় নবিয়ানা আখলাক থাকবে। আর তাকাব্বুরু মাআল মুতাকাব্বিরি জায়েজুন, অহংকারীর সঙ্গে অহংকার দেখানো জায়েজ। আপনার মধ্যে যদি ইলমে দ্বীন থাকে, আল্লাহর কোরআন রাসূলের হাদিস থাকে, আপনার কোনো ভয় নাই, চিন্তা নাই। আপনি যেখানে যেরকম সেখানে সেরকম উপযুক্ত ওষুধ দেবেন। বুঝতে পারছেন? তাহলে ফস করতে বারণ নাই, কামড়াতে বারণ ছিল। ফস করো প্রয়োজনে, তবে নবীর আখলাক চরিত্র তুমি দেখাবে, রাসূলের আখলাক রাসূলের চরিত্র তোমার মধ্যে থাকবে, এটা মাথায় রাখবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মুখটাকে সব সময় হাসি হাসি করে রাখবেন। বলে হুজুর এ আবার কেমন ওয়াজ হচ্ছে? হাসি হাসি করে রাখা মানে মুখ হাসি হাসি করে রাখলে যে সে এসে গায়ের পাশে বসে গায়ে পা লাগিয়ে দেবে, দিয়ে আর মাথায় উঠে পড়বে, ঘাড়ে উঠে পড়বে। তাহলে কি করতে হবে না, মুখকে বাংলার পাঁচ করতে হবে। এমন গম্ভীর ভাবে মুখকে রাখবে কেউ সামনে আসার সাহস পাবে না। লাল লাল চোখ বের করবে, মেজাজ দেখাবে, তাহলেই বেটা ঠান্ডা। আর তুমি ভালো ব্যবহার দেখালে বিপদ আছে না নাই? তাহলে কি করবে? দেখাবে না? না, নবীর আখলাক দেখাতেই হবে। কি করতে হবে? বলে হুজুর মোটা গোপ রাখতে হবে। মোটা গোপ, মোটা গোপ দেখে অন্তত লোকে ভয় পাবে। তা কি করতে হবে? তাতে যদি কাজ না হয় তাহলে মোচ, মোটা মোচ রাখতে হবে, বীরাপ্পনের মতো। অন্তত গোপ দেখে লোকে ভয় পেয়ে দূরে দাঁড়িয়ে থাকবে, কাছে ঘায়ের কাছে আসবে না। হাই রে হাই, আমার নবী কি আখলাক দেখিয়েছেন। নবীর যুগের মানুষগুলোও ছিল সোনার মানুষ, যারা হেদায়েত হয়েছিল। যারা হয়নি তারা তো জালেম ছিলই ছিল, কিন্তু যারা হেদায়েত হয়েছিল তারা অরিজিনালি হয়েছিল। তারা নবীর জন্য জীবন দিতে পারত। আমরা দাদা হুজুর করি, যে দাদা হুজুরের জন্য বাংলার মানুষ হেদায়েত হয়েছে। আজকে সে দাদা হুজুরের ভাই আমার অবদানকে কিছু কিছু মানুষ অস্বীকার করছে। আকারে ইঙ্গিতে সামনাসামনি বলতে পারে না, সামনে দাদা হুজুর নাই আর পেছন দিক দিয়ে দাদা হুজুরকে অস্বীকার করে। কিছু লোক আছে এরকম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আল্লাহর নবীর জামানায় সাহাবায়ে কেরামেরা কেমন মহব্বত করতেন, কি ভালোবাসতেন নবীকে। দয়ার নবীর জন্য তারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কদমে আমার পিতামাতার জান কুরবান, আপনার কদমে আমার পিতামাতার জান কুরবান। সাহাবায়ে কেরামেরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে পানিতে ঝাঁপ দিতে পারবো, আপনি যদি অনুমতি দেন আপনার সাহাবীরা আগুনে ঝাঁপ দিতে পারবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবীকে তারা এত মহব্বত করতেন, আল্লাহর নবীকে তারা এত ভালোবাসতেন। তারা জালেমদের বলতেন, হে জালেমেরা, আমার নবীর গায়ে আঘাত আসার আগে আমাদের শরীরগুলোকে পেতে দিচ্ছে, যত আঘাত করার আমাদের শরীরে করো, আমাদের জীবন থাকতে আমার নবীর শরীরে একটা টাচ করতেও তোমাদের দেব না। কি মহব্বত করতেন সাহাবায়ে কেরামরা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবীর কলিজার টুকরা নওয়াসায়ে রাসূল হযরত হুজুর ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুরদেরকে সাহাবায়ে কেরামরা কেমন মহব্বত করতেন, আহলে বায়াতকে কতটা ভালোবাসতেন। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, একটু লক্ষ্য করুন। হযরত খলিফায়ে সানি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর নবী বলেন,
লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন হযরতে ওমরকে নবী বানিয়ে দিতেন। হে তরুণ যুবকেরা, সেই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম হলো হযরতে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুক হুজুরের জামানার কথা। হযরতে ভাই আমার তরুণ যুবকেরা, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিশোর বয়স, ছোট বয়স, খাজুর গাছ থেকে খাজুর পেড়ে গরিব দুস্থ বাচ্চাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করছেন, বিলি করছেন, ডিস্ট্রিবিউট করছেন, ভাই আমার বিলিয়ে দিচ্ছেন, সদকা করে দিচ্ছেন। এমন সময় খলিফার সন্তান হযরতে আব্দুল্লাহ তিনি বললেন, ও ও হযরতে হুসাইন, তুমি আমি খলিফার সন্তানকে ছেড়ে কেমন করে কাজ করতে পারো? এটা কখনো করা চলবে না, এটা বন্ধ করো। কারণ আমি হলাম খলিফার সন্তান, আমি হলাম খলিফার ছেলে। আর তুমি ইমাম হুসাইন তো কি হয়েছে, তুমি ইমাম হুসাইন তো কি হয়েছে, তুমি এই খেজুর পাড়িয়ে দিয়ে মানুষের মধ্যে দান করছো, এটা তোমার করা চলবে না, এটা আমার করার কথা। এ তরুণ যুবকেরা, এমন সময় হযরতে আব্দুল্লাহর সঙ্গে হযরতে নওয়াজে রাসূল হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা বিতর্ক চলছে, একটা ভাই আমার বাদ বিতণ্ডা চলছে। সেই সময় দেখতে পাওয়া যায় হযরতে হুজুর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আব্দুল্লাহ, শুনে রাখো, তুমি খলিফার সন্তান হতে পারো, কিন্তু আমি কে তুমি জানো? আমি হলাম আখিরি জামানার পয়গম্বরের কলিজার টুকরা, আমি ইমাম হুসাইন। হে আব্দুল্লাহ, তুমি যত বড়ই খলিফার সন্তান হও না কেন, যত বড়ই তোমার শক্তি পাওয়ার থাক না কেন, তুমি হলে আমাদের গোলামের বাচ্চা গোলাম, তুমি আমাদের গোলামের বাচ্চা গোলাম। এত বড় সাহস হয় কি করে আমার সঙ্গে বিতর্ক করা? সেই সময় আব্দুল্লাহ চুপ করে গেলেন, খুব রাগান্বিত হলেন। আমি আর কিছু বলবো না, যা ফাইসালা আমার আব্বা করবে, খলিফা করবে, যা ফাইসালা সব খলিফা করবে। খলিফার কাছে গিয়ে অভিযোগ করলেন, সন্তান পিতার কাছে গিয়ে অভিযোগ করলেন, এত বড় সাহস, নবীর নামাজে তো কি হয়েছে, আমি খলিফার সন্তান, আমার সঙ্গে এরকম কথা বলেছে আব্বা, আমাকে বলেছে গোলামের বাচ্চা গোলাম। বলে তাই নাকি? বলে হ্যাঁ, তাহলে বিচার করতেই হবে। বলে হ্যাঁ আব্বা, বিচার করতেই হবে, যাও ডেকে নিয়ে এসো, ইমাম হুসাইনকে ডেকে নিয়ে এসো। ইমাম হুসাইন হুজুরকে ডাকা হলো। সাহাবায়ে কেরামরা সব থরথর করে কাঁপছে, আরে বাপ রে বাপ, নবীর নামাজের সঙ্গে কি বিচার হবে আজকে? যে নবীর জন্য দ্বীন পেয়েছি, যে নবীর জন্য শরিয়ত পেয়েছি, যে নবীর জন্য ইসলাম পেয়েছি, যে নবীর জন্য কোরআন পেয়েছি, যে নবীর জন্য নামাজ পেয়েছি, যে নবীর জন্য দ্বীন পেয়েছি, যে নবীর জন্য দাড়ি পেয়েছি, যে নবীর জন্য টুপি পেয়েছি, যে নবীর জন্য জুব্বা পেয়েছি, যে নবী ইমাম হুসাইনকে কোলে করে, কাঁধে করে, পিঠে করে, চুমু খেয়ে, মাথায় করে মানুষ করেছে, সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গে প্রত্যেকটা জায়গাতে রাসূলের কলিজার টুকরার নামাসার গায়েতে রাসূলের নূরের চুম্বন মুবারক লেগে আছে, সেই ইমাম হুসাইনের বিরুদ্ধে কি ফতোয়া দেবে, কি ফায়সালা হবে, এই নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে একটা ভীত সন্ত্রস্ত পরিস্থিতি তৈরি হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায়, লক্ষ্য করা যায়, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভরা মজলিসে ইমাম হুসাইন হুজুরকে ডাকা হলো। ছোট বয়স, বাচ্চা বয়স, আব্দুল্লাহরও ছোট বয়স, বাচ্চা বয়স। সেই সময় হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা সম্মান করে দাঁড়িয়ে বললেন, বাবা ইমাম হুসাইন, আচ্ছা বলো তো, তুমি কি আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলেছ? বলে আপনি শুনুন, আসল কথাটা আমার কাছে শুনুন, পুরো বিষয়টা জানতে হবে, তারপর আপনি মন্তব্য করবেন। ও খলিফায়ে সানি হযরতে ওমর ফারুক হুজুর, আপনি আমার বয়স্ক, আপনাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, আপনি আমার নানা জানের একজন খলিফা, আপনি আমার নানা জানের খুব কাছের সোহবতের মানুষ। শুনে রাখুন, আমি ডিস্ট্রিবিউশন করছিলাম খেজুর, আমার নানা জানের
সাদকা করছিলাম, আমি মানুষ গরিব এতিম বাচ্চাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করছিলাম। সে সময় আমার সঙ্গে আপনার সন্তান এসে বাধা দেয়, আমাকে দান করতে সাদকা করতে নিষেধ করে এবং আমার সঙ্গে বাদ বিতণ্ডায় জড়িয়ে যায়। আমি তখন রাগান্বিত হয়ে বললাম, তুমি আমার সঙ্গে ঝগড়া করো কোন সাহসে? তুমি তো আমাদের গোলামের বাচ্চা, গোলাম, তোমার এত বড় সাহস কি করে হলো? বলে হযরত ইমাম হুসাইনকে হযরতে বাবা খলিফা সানি ওমর ফারুক বললেন, বাবা হুসাইন, তুমি কি সত্যি এই কথাটা বলেছো? বলে হ্যাঁ বলেছি। তুমি কি এখনো বলতে পারবে? বলে হ্যাঁ বলতে পারবো। আমি তো কোনো মিথ্যা কথা বলছি না, আমি তো কোনো ভুল কথা বলছি না। আপনি কি আমার নানা জানের গোলাম নন? আপনি আমার নানা জানের কাছে হেদায়েত হয়েছেন, আপনি আমার নানা জানের কাছ থেকে দ্বীন পেয়েছেন, আপনি আমার নানা জানের কাছ থেকে শরিয়ত পেয়েছেন, আপনি আমার নানা জানের কাছ থেকে হেদায়েত হয়েছেন। নানা জানের গোলামতি আপনি করেছেন কি করেননি? বলে হ্যাঁ করেছি। তাহলে আপনি আমার নানা জানের গোলাম হলেন কি হননি? বলে হ্যাঁ। তাহলে আপনার সন্তান আমার নানা জানের গোলামের বাচ্চা, গোলাম হলো কি হলো না? বলে হ্যাঁ। তুমি কি সত্য বলছো? বলে হ্যাঁ। তুমি কি এটা লিখে দিতে পারবে? বলে হ্যাঁ লিখে দিতে পারবো। এ তরুণ যুবকেরা, তুমি লিখে দাও, তুমি লিখে দাও, তুমি লিখে দাও। ইমাম হুসাইন সাহাবায়ে কেরামেরা অবাক হয়ে গেলেন। কেন কেন লিখে দেব? হযরত ইমাম হযরতে হুজুর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, শুনে রেখে দাও ইমাম হুসাইন, হে সাহাবায়ে কেরামেরা শুনে রেখে দেন, আমি যে দয়ার নবীর গোলামতি করেছি, দয়ার নবী আমাকে লিখিত কোনো সার্টিফিকেট দেননি। আজকে আমি ইমাম হুসাইন হুজুরের কাছ থেকে, ইমাম হুসাইনের কাছ থেকে, দয়ার নবীর কলিজার টুকরা নওয়াসার কাছ থেকে আমি লিখিত সার্টিফিকেটটা নিয়ে নিচ্ছি। হে তরুণ যুবকেরা, জানি না কাল কিয়ামতের দিনে আমি ওমর ফারুকের সঙ্গে আল্লাহ কি ব্যবহার করবেন। সেদিন আমি প্রয়োজনে এই সার্টিফিকেটটা দেখাতে পারবো, আমি আমার দয়ার নবী আখিরি জামানার পয়গম্বরের গোলাম ছিলাম, তার কলিজার টুকরা নওয়াসা ইমাম হুসাইন আমাকে এই সার্টিফিকেটটা দিয়েছিল। জোরে হবে না? দেখেছেন কি মহাব্বত করতেন, কি ভালোবাসা ছিল। এই প্রেম, এই ভালোবাসা আহলে বায়াতের প্রতি রাখতে হবে। রাখবো না বললে হবে না। আলেম হলি হবে না, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হলি হবে না। ইলমে তাসাউফ, ইলমে বাতিনি, নবী প্রেম, ওলি প্রেম, আহলে বায়াতের প্রেম থাকতে হবে। আল্লাহর নবী বলছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। এগুলো সব রাসূলের সুন্নাত। এই প্রেম ভালোবাসা আপনার মধ্যে রাখতে হবে। আর রাসূলের তরিকা আখলাককে আপনি অস্বীকার করলে, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে ইনকার করবে সে আমার দলভুক্ত নয়, আমি নবী তার নবী নয়। বুঝতে পারছেন কি মহাব্বত, কি ভালোবাসা, কি খোদা প্রেম, কি নবী প্রেম শিখিয়েছেন আমাদেরকে আমাদের পীর মুর্শিদরা। এই জন্য ওলি হতে গেলে ওলির সোহবতে বসতে হবে। বসিরহাট আল্লামা হুজুর মস্ত বড় আলেম ছিলেন, তিনি ওলি হওয়ার জন্য ওলির সোহবতে গেলেন। পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ জামানের সোহবতে গিয়ে বসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সোহবতে বসবেন না আর ওলি হয়ে যাবেন, অত সহজ? ওলি হতে গেলে সোহবতে বসতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মাওলানা রুম কিতাবের লাইব্রেরিতে পড়াশোনা করছে। কিতাব, শুধু কিতাব আর কিতাব। বিরাট বড় আলেম, যার কিতাব সারা পৃথিবীর আলেমরা পড়ে। মাওলানা রুমের কিতাব সারা পৃথিবীর আলেমরা পড়াশোনা করে। সারা পৃথিবীতে মাওলানা রুমের নাম আছে। সেই মাওলানা রুম কিতাবের লাইব্রেরিতে পড়াশোনা করছে, মস্ত বড় আলেম। তাই এমন সময় একজন দরবেশ মুখে কথা বললেন না, কিতাবের দিকে ইশারা করে একটা কিতাবের দিকে দেখিয়ে বলে, কিতাবটা দাও, কিতাবটা দাও।
मौलाना रूम बोलते अरे पैसा पैसा नहीं लेना, तुम फकीर आदमी हो, किताब कैसे समझोगे? किताब की बुझবে তুমি, তুমি ফকির ফোকারা লোক, পয়সা পয়সা লাগে নাও, কিতাব কি বুঝবে? চলো হাঁটো। মৌলানা রুমের একটা এলেমের গরম আছে না নাই? ওরে বাবা, সবের একটা গরম থাকে, পকেটে পয়সা থাকলে একটু গরম গরম হয় না? আজকে 20,000 টাকা পকেটে নিয়ে ঘুরছি, আমার সঙ্গে কে লাগবি আজ একবার দেখছি। পকেটে 20,000 টাকা আছে, এটা গরম হয় শরীরে, কথা ঠিক না বলি? কারো শক্তি ক্ষমতা 90 কেজি ওজন, সলেমান খানের মতো বডি, বাপ রে বাপ, কে আসবি আয়, এক ঘুষি মারবো পাহাড়ের দিকে উড়িয়ে দেবো একদম। একটা শরীরের গরম থাকে, একটা এলেম যদি থাকে না, পেটে একটু বিদ্যা বুদ্ধি থাকে, তার একটা গরম থাকে। এই গরমটাকে কন্ট্রোল করলে তবেই ওলি হতে পারবেন, অত সহজ নয় ওলি হওয়া। তো মৌলানা রুম একটা এলেমের গরম আছে, क्या किताब समझोगे? चलो निकलो, तुम फकीर आदमी हो, कहां से आए हो और किताब मांगते हो, चलो चलो निकलो। আল্লাহর দরবেশ বান্দা কিছুটা গেছে, যাওয়ার পরই মৌলানা রুমের লাইব্রেরিতে, কিতাবের লাইব্রেরিতে দাপ করে আগুন জ্বলে গেছে। সব কিতাব পড়ছে হু করে, মৌলানা রুম একা পেরেশান, পানি টানি নাই, যে পানি টানি দেবে কি করবে খুঁজে পাচ্ছে না। বুঝতে পারলো, মাথায় ঢুকলো যে আমার এখানে কোন আগুন জ্বালানোর কোন উপকরণ নেই, কোন রকম কোন আগুন জ্বলার মতো কোনো ব্যবস্থাপনা নাই, আগুন জ্বলার কথা নয়, হঠাৎ আগুনটা জ্বললো। আর যখনই আমি কথাটা বলে তাকে তাড়িয়ে দিলাম তখনই হলো। নিশ্চয় এটা সাধারণ কোনো আগুন নয়, এটা ওই আল্লাহর দরবেশ বান্দার কারামত। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় মৌলানা রুম তখন এদিক থেকে ছেড়ে ওই দরবেশের পেছনে ছুটেছে। दरवेश के बोलते हुजूर मेरा लाइब्रेरी में आग लग चुका है, जरा बोलिए कैसा हुआ, क्यों हुआ। तखन हुजूर जबान खुलेছে, बेटा तुमने कहा किताब नहीं समझोगे, मैं कहता हूं ये आग क्यों लगा ये तुम नहीं समझोगे। সেই যে মৌলানা রুম ওই দরবেশের পেছন ধরলেন, ওই দরবেশের সঙ্গে 20 বছর থেকে ইবাদত করলেন, 20 বছর থেকে হুজুরের সোহবতে থাকলেন। ওই দরবেশ সাধারণ কোন দরবেশ ছিলেন না, তিনি হলেন হযরতে শামসুদ তাবরেজ রাহমাতুল্লাহ আলাইহি। মৌলানা রুম হতে পারতো না। তিনি বলেছেন যদি শামসুদ তাবরেজের গোলামি না করত তো আল্লাহর ওলি বান্দা না ধরে কি করে ওলি হবেন আপনি। যারা প্রকৃত জ্ঞানী মানুষ তারা ওলি বান্দার সোহবত নিয়েছে। ওলি বান্দা খুঁজতে হবে, বের করতে হবে। বয়স হয়ে গেলেই যে ওলি আল্লাহ হয়ে যাবে এমন নয়, আবার অল্প বয়স থাকলেই যে ওলি আল্লাহ হবে না তা নয়। ওলি আল্লাহ খুঁজে বের করতে হবে। যেমন ভালো ডাক্তার, ভালো মাস্টার, ভালো দোকান খুঁজে বের করেন, ভালো অ্যাডভোকেট খুঁজে বের করেন, তেমন এটাও খুঁজতে হবে, তো সহজ নয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার,